Welcome back to SS2 Digital Learning. Today we are going to learn about how to make two simple sentences into one simple sentence using perfect participle. পারফেক্ট পার্টিসিপেল আমরা শিখব পারফেক্ট পার্টিসিপেল যোগে কেমন করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করা হয়। তো পার্টিসিপেল কি, প্রেজেন্ট পার্টিসিপেল কি, পাস্ট পার্টিসিপেল কি, আগের যে ক্লাস এই ক্লাসে আলোচনা করা হয়েছে। পারফেক্ট পার্টিসিপেল কি না, পারফেক্ট পার্টিসিপেলের সম্পর্কেও একটু আলোচনা করা হয়েছিল। পারফেক্ট পার্টিসিপেল কি না, পারফেক্ট মিনস হচ্ছে যে কাজটা সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে হয়ে গেছে বা হয়েছিল, সেটাই হচ্ছে পারফেক্ট। তো পারফেক্ট পার্টিসিপেলও ঠিক সেরকম, যে কাজটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছিল সেই অর্থ প্রকাশ করতে বা হয়ে গেছে বোঝাতে সেই অর্থ প্রকাশ করতে পারফেক্ট পার্টিসিপেল যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো পারফেক্ট টেন্সে কী ব্যবহার করা হয় না, প্রেজেন্ট পার্টিসিপেলে বা পাস্ট পার্টিসিপেলে কী ব্যবহার করা হচ্ছিল, প্রেজেন্ট পার্টিসিপেলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হচ্ছিল, দিয়ে পার্টিসিপেল তৈরি করা হচ্ছিল। পাস্ট পার্টিসিপেলে ভার্বের সঙ্গে ইডি, ইএন, ডি, টি ইত্যাদি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ রূপে প্রকাশ পাচ্ছিল তখন সেখানে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হচ্ছিল। পারফেক্ট পার্টিসিপেলে কী ব্যবহার করবো না, হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। কী জন্য না, পারফেক্ট পার্টিসিপেলে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো ব্যবহার করা হয়। তো এই যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এদের যে মেন ভার্ব, সেই মেন ভার্বটা কি, মেন ভার্বটা হচ্ছে হ্যাভ। সেই জন্য কী করবো না, হ্যাভিং। পারফেক্ট পার্টিসিপেলে হ্যাভিং ব্যবহার করা হবে, হ্যাভিং আর ভার্বের ভি3। তো হ্যাভিং আর ভি3 বা হ্যাভিং বিন ভি3 ব্যবহার করা হয়। তো কোথায় ব্যবহার করব না, পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় হ্যাভিং প্লাস ভি3, কখন ব্যবহার করা হয় না, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়েছি, সেই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে হ্যাভিং প্লাস ভি3 আর হ্যাভিং বিন প্লাস ভি3 কখন ব্যবহার করব, হ্যাভিং বিন প্লাস ভি3 ব্যবহার করব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। হ্যাভিং বিন প্লাস ভি3 ব্যবহার করব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো যখন আমরা এক্সাম্পল দেবো তখন ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো প্রত্যেকটি পার্টিসিপেলে দেখবে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলে সেখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নির্দিষ্ট নিয়ম যখন মেনে চলেছে তখন প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করেছি। তো ঠিক সেরকম পারফেক্ট পার্টিসিপেল তৈরি করার জন্য বেশ কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি মেনে চলেছে তবেই পারফেক্ট পার্টিসিপেলকে যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করা হবে। তো নিয়ম দুটো কি না, সাবজেক্ট দুটো একই হবে। আগেরগুলো দেখবে প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলে সাবজেক্ট দুটো এক ছিল, সাবজেক্ট 1 ইকুয়াল টু সাবজেক্ট 2। ফাইনাইট ভার্ব দুটি আলাদা হবে, সেটাও দেখবে আগে একই রকম ছিল, ফাইনাইট ভার্ব দুটো আলাদা ছিল। ফাইনাইট ভার্ব 1 নট ইকুয়াল টু ফাইনাইট ভার্ব 2, অর্থাৎ ফাইনাইট ভার্ব দুটো আলাদা হবে। একটি ভার্ব শেষ হওয়ার পর অন্য একটি ভার্ব শুরু হবে, একটি ভার্ব শেষ হওয়ার পরে অন্য একটি ভার্ব শুরু হবে, অর্থাৎ টাইম ইন্টারভেল, যেটা টাইম ইন্টারভেলটা 0। এটা দেখবে প্রেজেন্ট পার্টিসিপেলে ছিল যে একটি ভার্ব শেষ, প্রেজেন্ট পার্টিসিপেলে কি ছিল, একটা কাজ শেষ হওয়ার পরে অন্য একটা কাজ শুরু হচ্ছে। তো এখানে কী হবে, যে কাজটা শুরু হবে সে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, একটা সম্পূর্ণ হবে তারপরে অন্য একটা কাজ শুরু হবে, অন্য একটা কাজ শুরু হবে, তবেই তো পারফেক্ট হবে। পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিটেড, যেটা পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এরকম যখন সেন্টেন্স পড়বো পুরোপুরিভাবে হয়ে যাবে তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা পারফেক্ট পার্টিসিপেল যোগে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে পারবো। এটাকে মাথায় রাখতে হবে যে একটি ভার্ব শেষ হওয়ার পরে মানে যে কাজ প্রথম সেন্টেন্সের যে ভাবটা সেটাকে সম্পূর্ণ হতে হবে বা সম্পূর্ণ হওয়া বোঝাবে, তবেই সেটা পারফেক্ট পার্টিসিপেল যোগে করব। তো দুটো নিয়মে তাহলে করতে হবে, তাই তো, মানে এই তিনটে নিয়ম মেনে চলবে। তার সঙ্গে সঙ্গে কী হবে না, তার সঙ্গে
দুটো নিয়ম মেনে চলবে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেন্টেন্সটা তাহলে হ্যাভিং প্লাস ভি3 যুক্ত করব, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে হ্যাভিং বিন প্লাস ভি3 হবে। তো চলো এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। রমেন completed his work. He went to his office. Roman completed his work. He went to his office. এরপর এই দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিনা, কমপ্লিটেড ভি2 ফর্মে আছে, মানে টেন্স ক্যারি করছে। হি কমপ্লিটেড সে সম্পূর্ণ করেছিল, রমেন সম্পূর্ণ করেছিল। রমেনটা কি সাবজেক্ট, তাহলে টেন্সও আছে, মানে ফাইনাইট ভার্ব, রমেন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। হি ওয়েন্ট টু হিজ অফিস, গো ওয়েন্ট ভি2 ফর্মে আছে, টেন্স ক্যারি করছে অর্থাৎ ফাইনাইট ভার্ব, হিটা হচ্ছে প্রোনাউন অর্থাৎ সাবজেক্টের মধ্যে কাজ করছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। এরপর এই দুটো সিম্পল সেন্টেন্স কোন ভয়েস আছে দেখি। রমেন কমপ্লিটেড হিজ ওয়ার্ক, কমপ্লিটেড ভি2 অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস আছে। হি ওয়েন্ট টু হিজ অফিস, যে গো ওয়েন্ট ভি2 ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে এখানে কোন নিয়মে করব না, অ্যাক্টিভ ভয়েস নিয়মে করব, হ্যাভিং প্লাস ভি3। তাহলে রমেন কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রমেন তার কাজটা শেষ করেছিল। হি ওয়েন্ট টু হিজ অফিস, সে তার অফিসে গিয়েছিল। তাহলে এটা যদি বাংলায় করা হয় কি হবে না, যে কাজটি শেষ করিয়া রমেন অফিসে গিয়েছিল, কাজটি শেষ করিয়া রমেন অফিসে গিয়েছিল। তাহলে কি হবে না, অ্যাক্টিভ ভয়েসে হবে এটা, যেহেতু অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস নেই। তাহলে হ্যাভিং প্লাস ভি3, তাহলে কমপ্লিট এটা কোন টেন্স আছে না, ভি2তে আছে, সিম্পল পাস্ট টেন্সে অর্থাৎ ভি2তে আছে, এটাকে ভি3 করবো, ভি3 করলে একই সেম থাকছে। হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, কমা, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক। এরপর এখানে হি আছে, হিটাকে ব্যবহার করবো কি না, তার কারণ হচ্ছে প্রথম বা একটা সেন্টেন্স তৈরি করতে হলে যদি সেই সেন্টেন্স বা বাক্যে নাউন থাকে, নাউনটাকে আগে ইউজ করতে হবে। তাহলে কি হবে, নাও হি বলতে কাকে প্রকাশ করছে, রমেনকেই। তাহলে হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রমেন ওয়েন্ট টু হিজ অফিস। হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রমেন ওয়েন্ট টু হিজ অফিস, যে কাজটা শেষ করিয়া রমেন অফিসে গিয়েছিল। ওকে, নেক্সট আর একটা দেখো। He was punished by the teacher. He was punished by the teacher. He felt sorry. বেসে পর দেখো এখানে হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, এটা সিম্পল সেন্টেন্স কিনা আগে দেখে নি, এটা সিম্পল সেন্টেন্স কি, যে হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, হ্যাঁ অবশ্যই, তার কারণ হচ্ছে এটা ওয়াজ ওয়ার আছে আর ভার্বের ভি3, মানে হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্সে, তাহলে টেন্স ক্যারি করছে, ফাইনাইট ভার্ব। হি হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট হিসেবে কাজ করছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। হি ফেল্ট ভি2 ফর্মে আছে, মানে সিম্পল পাস্ট টেন্সে আছে। হি হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট হিসেবে কাজ করছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। এরপর এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করব। তো দেখে নেবো যে রুলসগুলোকে মেনে চলছে কিনা, যে সাবজেক্ট দুটো একই হবে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কি, হি, এই সেন্টেন্সের সাবজেক্ট কি, হি। ফাইনাইট ভার্ব দুটো আলাদা হবে, এখানে ফাইনাইট ভার্ব কি পানিশড, এখানে ফাইনাইট ভার্ব কি ফেল্ড, তাহলে ফাইনাইট ভার্ব দুটো আলাদা হলো। একটি ভাব শেষ হওয়ার পর অন্য একটি ভাব শুরু হবে। হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, যে তাকে
শিক্ষকের দ্বারা শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ শিক্ষক যে শাস্তি দিয়েছিল সেই শাস্তিটা দেওয়া হয়ে গিয়েছিল, অর্থাৎ কমপ্লিটেড হয়ে গেছিলো, পারফেক্ট সেন্স আছে। তারপরে কি আছে, হি ফেল সরি, সে দুঃখ পেয়েছিল বা দুঃখিত হয়েছিল। তাহলে একটা কাজ শেষ হওয়ার পরে অন্য একটা কাজ শুরু হচ্ছে। তাহলে এই যে তিনটে নিয়ম, এই তিনটে নিয়ম মেনে চলছে। এই তিনটে নিয়ম যেহেতু মেনে চলছে, সেই জন্য আমরা পারফেক্ট পার্টিসিপেলের যে রুলস সেই রুলে চলবো। পারফেক্ট পার্টিসিপেলের রুল কি, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভিং প্লাস V3 যুক্ত হবে অ্যাক্টিভ ভয়েস হলে, আর প্যাসিভ ভয়েস হলে হ্যাভিং বিন প্লাস V3। এরপর দেখি এই সেন্টেন্সগুলো কিসে আছে। হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, যে তাকে শিক্ষকের দ্বারা শাস্তি দেওয়া হয়েছিল, ওয়াজ পানিশড। কোন টেন্স না, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মে রুল। তাহলে যেহেতু প্যাসিভ ফর্মে আছে, তাহলে কোন রুলে করব না, প্যাসিভের রুলে করব, হ্যাভিং বিন প্লাস V3। তাহলে কি হবে, যে টিচারের দ্বারা শাস্তি পাইয়া সে দুঃখিত হয়েছিল। যেহেতু এটা প্যাসিভ ফর্মে আছে, সেই জন্য হ্যাভিং বিন প্লাস V3 করতে হবে। তাহলে হ্যাভিং বিন, এবার কি পানিশড, এটা V3 থাকবে। যখনই প্যাসিভ ফর্ম থাকবে, প্যাসিভ ফর্মে সবসময় ভার্বের V3 ফর্ম থাকে। তাহলে পানিশড, পানিশ, পানিশড, পানিশড, PU পানিশড, হ্যাভিং বিন পানিশড বাই দ্য টিচার, কমা হি, সাবজেক্ট কে আছে এখানেও হি, এখানেও হি ফেল্ড সরি, প্রোনাউন আর কি। যদি এখানে কোনো নাউন থাকতো তাহলে নাউনটা ইউজ করতাম, যেহেতু এখানে হি, দুটোই হি আছে, সেই জন্য হি ইউজ করা হলো। আগেরটাই কি ছিল, আগেরটাই রমেন ছিল, হি ছিল। হি বলতে রমেনকে বোঝানো হচ্ছে, প্রথমে বাক্যে নাউন বসে, সেই জন্য রমেন ইউজ করলাম। আর একটা দেখো, যত প্র্যাকটিস করবে তত শিখবে। বেশ, এটা দেখো, ইউ রোট এ লেটার, ইউ পোস্টেড ইট। রোট, এই দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না, দেখে নি। রাইট রোট V2 ফর্মে আছে, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে। ফাইনাইট ভার্ব সাবজেক্ট থাকা মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। ইউ পোস্টেড ইট, পোস্ট, পোস্টেড V2 ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স আছে। ইউ কি, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্স পারফেক্ট পার্টিসিপেল যুগে একটা সিম্পল সেন্টেন্স করা যাবে কিনা, নিয়ম যেগুলো আছে সেই নিয়মগুলো ফলো করছে কিনা দেখি। সাবজেক্ট দুটো একই হবে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ইউ, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট দুটো একই। ফাইনাইট ভার্ব দুটো আলাদা হবে। প্রথম সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হচ্ছে রোট, দ্বিতীয় সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হচ্ছে পোস্টেড। তাহলে ফাইনাইট ভার্ব দুটো আলাদা। একটি ভাব শেষ হওয়ার পরে অন্য একটি ভাব শুরু হচ্ছে। ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে, মানে তোমার চিঠিটা যখন লিখেছিলে তখন লেখাটা কমপ্লিট হয়ে গেছিলো। ইউ রোট এ লেটার, তারপরে কি হচ্ছে, ইউ পোস্টেড ইট, তুমি এটা পোস্ট করেছিলে। তাহলে একটি ভাব শেষ হওয়ার পরে অন্য একটা ভাব, মানে চিঠিটা লেখা হয়েছিল, শেষ হয়েছিল, তারপরে পোস্টেড করেছিলে, মানে একটা কাজ শেষ হওয়ার পরে অন্য একটা ভাব শুরু হয়েছিল। হ্যাঁ, তো ইউ রোট এ লেটার, ইউ পোস্টেড ইট, কোন ভয়েসে আছে এগুলো? এগুলো দুটোই অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে আছে মানে কোন রুলে করবো, হ্যাভিং প্লাস V3 তে করবো। তাহলে কী হবে, যে চিঠিটা শেষ করিয়া, চিঠিটা লেখা শেষ করিয়া তুমি এটা পোস্ট করেছিলে। তাহলে হ্যাভিং রাইট রোট রিটেন, মানে V3 ফর্ম হবে। এটা কোন ফর্মে আছে, V2, কিন্তু আমাদের যখন পারফেক্ট পার্টিসিপেল যখন করবো তখন কী হবে, V3 ফর্মে হবে। তাহলে হ্যাভিং রিটেন এ লেটার, কমা দাও। এরপর কি সাবজেক্ট কে আছে, এটা তো ইউ, এটা তো ইউ, মানে দুটোই প্রোনাউন, তাহলে ইউ বসবে। ইউ পোস্টেড ইট, হ্যাভিং রিটেন এ লেটার, একটা চিঠি লেখিয়া বা চিঠি লেখার পরে ইউ পোস্টেড ইট, তুমি এটা পোস্ট করেছিলে। ক্লিয়ার? এরপর আমি একটা করতে দিচ্ছি, এটা তোমরা করবে এবং আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে পাঠাবে উত্তরটা করে। তো প্রশ্নটা কি,
finished his work. Rohim finished his work. He was ready for play. রহিম ফিনিশড হিজ ওয়ার্ক, রহিম তার কাজটা সম্পূর্ণ করেছিল। দ্বিতীয় সেন্টেন্স কি, হি ওয়াজ রেডি ফর প্লে, সে খেলার জন্য প্রস্তুত হয়েছিল। এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা সেন্ড করবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স কেমনভাবে তৈরি করব সেটা শিখব। থ্যাংক ইউ। For more grammar classes, please subscribe my channel and don't forget to share with your friends.